নমস্কার বন্ধুরা, আজকের বাজেট ভিডিও হচ্ছে 12,000 টাকা, মানে সেটা মাইনাস করে 8,000 টাকা। 8,000 টাকা ইনকাম করলেও কিভাবে পুরো খরচা করে ঘর সংসার চালানোর পর আপনি জমা করতে পারবেন 1,00,000 টাকা থেকে 3,00,000 টাকা। তো সেটা নিয়ে আজকে কিন্তু এই বাজেট ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো এটা আমাকে একটা বোন কমেন্ট করে বলেছিলেন ভিডিওটা দেওয়ার জন্য। ওনার নাম হচ্ছে, মানে ওনার যেখান থেকে কমেন্ট করেছিলেন ওখানে নাম ছিল শাওন। তো শাওন, আমি জানি না শাওনের কে হয়। তো আমাকে বোন কমেন্ট করে বলেছিলেন যে দিদি, আমার হাজব্যান্ডের মান্থলি ইনকাম 12,000 টাকা, যেটা থেকে আমার শ্বশুর শাশুড়িকে পাঠাতে হয় 4,000 টাকা। তো 8,000 টাকা থেকে আমরা কিভাবে সংসার চালাবো সেটা নিয়ে ভিডিও দিতে বলেছিলেন। তো সেই ভিডিওটাই আজকে নিয়ে এসেছি। তো যেহেতু ওনাকে 4,000 টাকা দিতেই হয়, তো সেহেতু আমি কিন্তু এই 12,000 টাকার ভিডিওটা 12,000 টাকা দিয়ে চলবো না। আমি প্রথমেই এই 4,000 টাকা যেটা প্রয়োজনীয় দিতেই হবে, তো সেই টাকাটা আগে মাইনাস করে 8,000 টাকা নিয়ে কিন্তু আমরা সংসারটা এগোবো। তো ওনারা দুজন, তো 8,000 টাকায় আমি কীভাবে চলে জমা করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো প্রথমে আমি 40%, 50% আর 10% আলাদা আলাদা করে নেবো। 40% যেটা 3200 টাকা, ওটা থেকে কী করবো না, 700 টাকার ইলেকট্রিক বিল। 700 টাকার ইলেকট্রিক বিলে একটা ইন্ডাকশন ওভেন, একটা ফ্রিজ, এটা তো না যে এসি হবে, কিন্তু একটা ফ্রিজ, লাইট, ফ্যান, একটা ইন্ডাকশন ওভেন, একটা জলের ফিল্টার হলে সেটা, এইগুলো কিন্তু উনি খরচ করতে পারবেন। ফোনের জন্য 400 টাকা হাজব্যান্ড ওয়াইফ দুজনে ফোন ইউজ করতে পারবেন, বা বাড়িতে একটা রাখলেন, দেশের বাড়িতে একটা পাঠালেন, একটা নিজেদের রাখলেন। তো এভাবে কিন্তু দুটো ফোন ইউজ করতে পারবেন। এমার্জেন্সির জন্য 500 টাকা, হঠাৎ করে কোথাও যাওয়ার প্রয়োজন হলো, বা কেউ আত্মীয় স্বজন চলে এলেন, মা বাবা কেউ এলেন বাড়িতে, তো সেক্ষেত্রে কিন্তু এই 500 টাকাটা কিন্তু তাদেরকে কিছু জিনিস কিনে দেয়া বা খাওয়ানো এইসবের জন্য প্রয়োজন হবে। এটা তো না যে প্রত্যেক মাসেই প্রয়োজন হবে, কিন্তু এটা যদি একটা খামে করে আলাদা করে আপনি জমা করেন, তাহলে কিন্তু যখন প্রয়োজন হবে তখন দেখবেন 1,500, 2,000 টাকা খরচা হয়ে যাবে, তখন কিন্তু আপনার অসুবিধা হবে না। গ্যাসের জন্য 500 টাকা, দুজন যেহেতু মানুষ, আপনারা বোন একটু হিসাব করে চলুন, একটা সিলিন্ডার গ্যাস কিন্তু 3 থেকে 3.5 মাস অবধি চলবে, যেহেতু দুজন ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, কারণ একবার রান্না করলেন, মানে আপনার হাজব্যান্ড যখন খেয়ে যাচ্ছেন বা সকালবেলা, তখন একবারে রান্নাটা করে রাখলেন, তখনই একবারে রাত্রের জন্য একটা কিছু বানিয়ে রাখলেন। এইভাবে যদি করেন না, গ্যাসটা কিন্তু অনেক কম খরচা হয়ে যাবে। যেমন আমি করি, মানে ভাতের মধ্যে যদি আলুর ভর্তা বানাবো, তো আলুটা, ডালটা এগুলো ভাতের মধ্যে সেদ্ধ করে নিলাম। এইভাবে যদি করা যায় না, তাহলে কিন্তু অনেকটা গ্যাস, আর গ্যাসের খরচা যেহেতু বেশি, সেহেতু আপনি কিন্তু এই ইলেকট্রিকের মধ্যে ইন্ডাকশন ওভেনটা ইউজ করতে পারবেন। তো সেটা করার চেষ্টা করবেন, ওতে কিন্তু খরচা অনেক কম। তারপরে স্পেশাল দিনের জন্য 200 টাকা রেখেছি। আপনি একটা বা দুটো আপনার হিসেব মতো স্পেশাল দিন সেলিব্রেট করতে পারেন। শপিংয়ের জন্য 500 টাকা রেখেছি। এবারে আপনার জন্য কিছু নিলেন, পরের বারে মা বাবার জন্য, যে কোনো একজনের জন্য, তারপরে এবারে হাজব্যান্ডের জন্য, এইভাবে কিন্তু চেঞ্জ করে করে আপনি নিতেই পারবেন। ঠিক আছে, এটা তো না যে ব্র্যান্ডেড কাপড় বা খুব ভালো কিছু জামা কাপড় এই পয়সার মধ্যে হবে, কিন্তু যেটা নিত্য প্রয়োজনীয়, একটা মোটা কাপড়, একটা মোটা কুর্তি, এইগুলো কিন্তু চলে আসবে। তো এখানে গেল 2800 টাকার খরচা, এখানে কিন্তু 400 টাকা এক্সট্রা হচ্ছে আমার। এরপরে যেটা 50%, মানে 4,000 টাকা, 4,000 টাকার মধ্যে কিন্তু এখানে প্রথমেই গ্রোসারি 1,500 টাকা। দুজন ফ্যামিলি মেম্বারের কিন্তু 1,500 টাকার মধ্যে থেকে 1,000 টাকার মধ্যে খুব সুন্দরভাবে গ্রোসারি চলে আসবে। তো এটা একটু খোঁজ করে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন পেয়ে যাবেন। ভেজ আর নন ভেজের জন্য 1,600 টাকা রেখেছি, 400 টাকা করে। 100 টাকার ডিম নিয়ে এলেন, 100 টাকার ছোটো মাছ নিয়ে এলেন, 200 টাকার সবজি নিয়ে এলেন। এইভাবে কিন্তু চলবো বললে কিন্তু চালা যাবে। একটু তো অসুবিধা হবে বোন, কিন্তু চালাবো বললে হয়ে যাবে। দুধের জন্য 300 টাকা, যদি চাটা খাওয়ার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে 10 টাকা করে যে আমুল বা মাদার ডেয়ারি বা পাউডার মিল্ক যেটা পাওয়া যায় সেটা নিলেন। নাহলে এই 300 টাকাটা আপনার হাত খরচা বা সেভ হলো এক্সট্রা। মাইনিটস, যেটা আমাদের মেয়েদের প্রয়োজন হয়, এটা তো না যে 300 টাকাই প্রয়োজন হবে, কিন্তু একটু বেশি থাকলে হাতে, এটা তো কোনো প্রবলেম না, বরঞ্চ ভালোই হবে। এই 300 টাকাটা আপনি অন্য কোথাতেও খরচা করতে পারবেন। তো সেই হিসেবে আমি কিন্তু এখানে বেশি রেখেছি। এখানে কিন্তু গেল 3700 টাকা খরচা, এখানেও কিন্তু 300 টাকা বাড়ছে। তো এই 300 আর 400, 700 টাকা বাড়ছে। এই 700 টাকার মধ্যে তো 700 টাকার প্রয়োজন নেই। আপনি 500 টাকা সেভিংস অ্যাকাউন্টে বা একটা আরডি করে নিলেন 500 টাকার, আর এই যে 200 টাকা, এটা কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো এখানে খরচা করলেন। এখানেও 300 টাকাটা আপনার থাকছে, যদি চা না প্রয়োজন হয়, যদি চাটা খাওয়ানো, মাইনিটসের 200 টাকাটা আপনি খরচা করলেন, এই 300 টাকা আপনার বেঁচে গেল, এটা আপনি সেভ করলেন একটা ছোটো ভাড়, পিগি ব্যাঙ্ক কিনে। দেখবেন এগুলোই কিন্তু পরে অনেক কাজে লাগে। ঠিক আছে, এরপর সেভিংসের জন্য, সেভিংস এই যে 800 টাকা,
10%, যেটার জন্য আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখুন 300 টাকা, এখান থেকে 500 টাকা, আর এই আরডি এইখান থেকে 500 টাকা, দুটো 500 মিলিয়ে 1000 টাকার একটা আরডি করে রাখুন 10 বছরের জন্য। দেখবেন এটাই আপনাকে কিন্তু প্রায় 3 লাখ টাকা ইন্টারেস্ট দেবে, মানে টাকাটা পুরো আর কি, মানে রিটার্ন দেবে আপনাকে 3 লাখ টাকার মতো, 2,70,80,000 টাকা দেবে। তো এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে। দেখবেন এটা কিন্তু আপনার প্রয়োজন হলে আপনি কাজে লাগালেন, না প্রয়োজন হলে এটা আপনি আবার সেভিংস করে নিলেন, পরে আপনার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা খুব প্রয়োজন হবে। তো আশা করি ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিজের এবং ফ্যামিলির খেয়াল রাখবেন, আর আমাকে এইভাবে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যাবেন, কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার সত্যিই খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন, নমস্কার।